সবাইকে আমাদের ফ্রেন্ডস ভিলেজ লাইফে স্বাগতম। যে আমাদের জালগুলো আমরা নামিয়ে দিচ্ছি। এই যে একটা মাছ ধরা হয়েছে। হ্যাঁ, এটা মায়া মাছ। মায়া মাছ না? আরে মাছ রে ভাই, এত বড় মাছ। হ্যাঁ, আমরা উড়োগুলো বুঝায় আসতেছি যাতে কত বড়। রুইটা কতটুকু ওজন হবে? 8 কেজি। এই যে সেই দক্ষিণবঙ্গের সাদা সোনা। সাদা সোনা। এই লাস্ট কোর্সে সবচেয়ে বেশি মাছ পাবো বলে আশা করছি। দেখেন বিশাল বড় সাইজের মাছ। কত কেজি ওজন হবে ভাই? আমাদের সবাই পর্যায়ক্রমে চলে আসছে। আমরা আজকে কয়জন আসছি মাছ ধরতে? 7 জন আছি আমরা। পর্যায়ক্রমে মাছ ধরবো। সবাইকে আমাদের ফ্রেন্ডস ভিলেজ লাইফে স্বাগতম। এখন সকাল কয়টা বাজে? 7টা বাজে। আমরা চলে আসছি ভাইয়ের ঘেরে মাছ ধরতে। আমরা টোটাল মাছগুলো দেখাবো। আমাদের জালগুলো জোড়ানো চলছে। দাদা, আমরা কত হাত জাল নিয়ে আসছি আজকে? 200 হাত। কত হাত বড় এটা? 22 হাত। আমাদের জাল জোড়ানো চলছে। আজ রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল। আমাদের যারা মৎস্যজীবী ভাইরা আছে তারা একটু দেরি করে ফেলছে। আমরা এসে আগে আগে নামি। এখনই জাল প্রস্তুতি হয়ে যাবে, আমরাও সবাই নেমে পড়ব মাছ ধরতে। আপনারা আমাদের সাথে থাকুন। যে আমাদের জালগুলো আমরা নামিয়ে দিচ্ছি আমাদের ঘেরে। আমরা এখন এই সাইড নিয়ে এগিয়ে যাব। আমাদের এখানে একটা ঘেরে এত পরিমাণে শ্যালা হয়েছে, মনে হচ্ছে যেন কার্পেট বিছানো। আর এখানে মাছগুলা অক্সিজেন স্বল্পতায় ভুগছে। পরিষ্কার করা খুবই জরুরি দরকার। আর সাথে দেখেন এই ঘেরটা পরিবেশ কত সুন্দর। এই ঘেরটাই আমরা আজকে মাছ ধরবো। এই জালটা নিয়ে এই সাইডে চলে আসছে। আমাদের যে জালটা সেটা ওই যে নেট যেখানে দেওয়া আছে আপনারা দেখছেন, ওই নেটের ওই সাইডে আমরা উঠাবো। অনেক বড় ঘের, আমাদের একটু সময় লাগবে জালটা টানতে। 4 থেকে 5 ঘন্টা আমাদের সময়ের প্রয়োজন। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখেন এই যে এড়াভাবে হাতিয়ে যাচ্ছে আর একজন জাল নিয়ে চলে আসছে। এই যে একটা মাছ ধরা হয়েছে। হ্যাঁ, এটা মায়া মাছ। মায়া মাছ না? হ্যাঁ, অনেক সুন্দর। এভাবে আমরা জাল টানবো, মাছ ধরবো। আমাদের এই ঘেরে একটা নীলকণ্ঠ ফুলের অসাধারণ গাছ হয়েছে, দেখেন। ভাই, ওখানে কি হয়েছে? জাল ধরায় গেছে এই যে এই ডালের কারণে না? দেখেন এই যে জাল টানা চলছে আমাদের। আমাদের এই যে ভাই মাছ ধরছে, এটা মায়া মাছ, মায়াধারী। আর এই যে জাল টানা চলছে। এখানে অনেক মানুষ এক জায়গায় চলে আসছে। এই জালটা এই স্কুলের সাইডে নেওয়া হবে। আমরা প্রায় মাঝামাঝি চলে আসছি। দেখেন ডিমপাড়া মায়াধারী। আমাদের একটা মাছ এই যে মারা গেছে, জালে বেঁধে মারা গেছে। একটা মাছ পাইছে, আমাকে ডাক দিল। কি ভাই, মাছ পাইছেন নাকি? দেখি মাছটা একটু দেখানো যাবে? দেখেন এই যে
যে অনেক সুন্দর মাছ, দেখেন কত। এই মাছটার ওয়েট হবে কেমন? 100 গ্রাম। 100 গ্রাম। এখন রেখে দেবো আমরা। আমাদের ঘেরের মাঝে একটা আটের মতন আছে, সেখানে এই যে ডালগুলো উঠানো চলছে। একটা পর একটা ডাল উঠে বাইরে ফেলানো হচ্ছে। আমরা একটা মাছ ধরে ফেললাম, দেখেন কত সুন্দর একটা মাছ আমরা ধরে ফেলছি, আর এই সাথে ডালগুলো ফেলাচ্ছি। এখানে আমাদের যতটা দ্রুত সম্ভব আমরা মাছগুলো ধরে বাজারজাত করব। আমাদের লাভ দিয়ে এসে ড্রামের ভিতরে এসে পড়ছে এই যে মাছটা। এই যে ডুব দিলেন, দেখি আমরা কোনো মাছ পাই কিনা। আরে মাছ রে ভাই, এত বড় মাছ! হ্যাঁ, দেখেন এই মাছটা কতটুকু ওজন হবে? 300 গ্রাম হবে। 300 গ্রাম ওজনের মাছ, কত বিশাল বড় মাছ। দেখি মাছটা একটু দেন তো। হ্যাঁ, কামড়াবে। কি সুন্দর মাছ! এখানে আগরি সিস্টেম রাখা হয়েছে পানি নিষ্কাশনের জন্য। এখান থেকে যখন ঘেরের জল খারাপ হয় তখন বাইরে বের করে দেওয়া হয়। আমাদের যে ঘেরের এরিয়াটা অনেক বড়, প্রায় 6 বিঘার মতন, প্রায় 200 শতক এরিয়া নিয়ে ঘেরটা। এই যে বাসাটা দেখছেন, এই বাসাটা হচ্ছে খাবার তথা যে মাছ ঘের পাহাড়দের জন্য। ঘেরের পাথারিতে যে যে ঘরটা করা হয়েছে এটা হচ্ছে আমাদের বিভিন্ন মালপত্র রাখি ঘর। এখানে বিভিন্ন ঔষধ থেকে শুরু করে অন্যান্য খাবার এইখানে রাখা হয়। আমরা জালের এই যে শেষ প্রান্তে চলে আসছি, আর ওই সাইডে আমরা জালটা উঠাবো। এই জালটা এখান থেকে ঘুরায় নিয়ে যেয়ে ওই সাইডে উঠাবো। এই যে এখানে আমাদের কিছু ছোট রেণু ছাড়া হয়েছে, বড় রেণুর মাঝে ছোট রেণু ছাড়া। সুবিধাটা হচ্ছে বড়গুলো যাতে ছোটগুলোকে না খেতে পারে। বরাবর এই যে একটা বাড়ি মাছ রয়েছে। মাছটা এরকম পা বড় হয়ে গেছে কেন? এটা জ্যাঠা হয়ে গেছে। জ্যাঠা হয়ে গেছে? ছোট মাছ জ্যাঠা হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। দেখেন এই মাছগুলো আমরা ধরছি। আমরা এখন আর ঘন্টা খানেকের ভিতরে এই জালটা আমরা উঠাবো। দেখেন মাছগুলো এখন লাফানো শুরু করছে। আমরা প্রায় শেষের পথে চলে আসছি। আমাদের এখানে এক মৎস্যবিদ ভাই আসছে, দেখি তার মুখ থেকে কিছু কথা শুনবো। এই $2.5 থেকে 1 টাকা না হলো কাপড়ের দোকানে যাবে, 1 টাকা পাবে ভ্যানওয়ালা, এবং প্রত্যেকটা জায়গায় এই মাছের সঙ্গে জড়িয়ে আছে আমাদের এই গ্রামীণ ক্ষুদ্র চাষিদের তাদের জীবন জীবিকার যে মান উন্নয়ন। প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাবেন দক্ষিণবঙ্গের হোয়াইট গোল্ড। আমরা আমাদের যে জালগুলা সেটা কিনারায় নিয়ে আসছি, এখন উঠাই দিচ্ছি। যাতে জাল না সরে যায় না, আমরা উড়োগুলো বোঝায় আসতেছি যাতে মাছটা এখানে যে থাকে। দেখেন এই যে মাছগুলো উপরে উঠে চলে আসছে। এখনই আমাদের জাল টানা শেষ, এখনই আমরা জালটা উঠাবো আর আপনাদের মাছ ধরাটাও দেখাবো। কত সুন্দর মাছগুলো লাফাচ্ছে। জাল আমাদের উঠে গেল।
এখন আমরা জাল ধরা শুরু করব। যে আমাদের মাছগুলো কাঁচানো চলছে এক জায়গায়। সুন্দর মাছ, কি বিশাল মাছ। কত বড় রে রুইটা, কতটুকু ওজন হবে? 8 কেজি। 8 কেজি। আচ্ছা, মাছগুলা পুটি আড়ি নাই বা ড্রাম নাই। বাংলার সাদা সোনা। আমরা যখন এই মাছটা ধরি অনেক আনন্দ করি। হ্যাঁ, সারা বছরের ফসল যখন উঠাই আমাদের অনেক আনন্দ হয়। যে আমরা প্রথম কোষের মাছ ধরা দেখছি। এই যে আমাদের 2 নম্বর কোষের জাল ধরা চলছে। এখানে যে যে ময়লাগুলো দেওয়া হয়েছিল এগুলো এখন বের করে ফেলানো হচ্ছে। আমাদের দ্বিতীয় কোষের মাছ। খেয়ে নেই সেই মাছ যার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম। অবশেষে এই যে দ্বিতীয় কোষের মাছটা আমরা দেখতে পেলাম। কত সুন্দর মাছ, দ্বিতীয় কোষের মাছ, অনেক সুন্দর মাছ। এখান থেকে আমরা বেছে বেছে এখন প্রায় 250-300 গ্রাম ওজন, 350 গ্রাম ওজন। এই সাথে এই যে আরো মাছগুলো আছে। এই যে আমরা মাছটা ঢেলে রাখলাম ড্রামে করে। আর এই যে আমাদের এখানে মাছ ধরাটা চলছে, এটা দ্বিতীয় কোষের মাছ। এই যে আমাদের তৃতীয় কোষের মাছ ধরা চলছে। তো এটা কি করবা? আমাদের তৃতীয় কোষের মাছগুলো আমরা একত্রিত করে দেখাতে, যে সাদা মাছ, দক্ষিণবঙ্গের সাদা সোনা। কত সুন্দর মাছ। আমাদের তৃতীয় কোষের মাছ ধরা শেষ। পরে আমরা যাবো চতুর্থ কোষের মাছ ধরা দেখতে। আমরা চতুর্থ কোষের এই যে জালটা ঝাড়ছি, যে আমাদের চতুর্থ কোষের মাছ। দেখেন এই যে আমাদের চতুর্থ কোষের মাছ, প্রচুর চিংড়ি মাছ পেয়েছি আমরা এই কোষে। দেখেন মাছগুলা চতুর্থ কোষের মাছ ধরা, এই যে বাছাই করে করে ধরা চলছে।
আমি এনে টানবো, তোমরা খালি ঢিল দেবা, তাহলে কবে হবে না। এই যে আমাদের চতুর্থ কোষের যে মাছগুলো, এই যে আমাদের লাস্টের মাছ, এগুলো আমরা রেখে দিচ্ছি হাঁড়িতে। যে আমাদের পঞ্চম কোষের এই যে মাছ ধরাটা চলছে, এখানে আমরা বড় বড় কিছু মাছ আশা করব। দেখি আমরা এখানে কি মাছগুলো পাই। দাঁড়া দাঁড়া, বাগদার গাবি বাগদার জম্বে ক্ষতি হবে না। সরে দাঁড়া অনেক। এই যে আমাদের যে পঞ্চম কোষের যে মাছটা, এটা আমাদের ধরা শেষ। এখন আমরা যাবো ষষ্ঠ কোষের মাছ দেখতে। এই যে ষষ্ঠ কোষের এই যে মাছ ধরা চলছে, আমরা দেখবো মাছ কেমন মাছ পাই। আশা করছি এবার এখানে আমরা বড় বড় কিছু মাছ পাবো। এই সেই মাছ দেখে এবার আমাদের সেই বিশাল কিছু মাছ দেখাবো। মাছ 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 এই যে মাছ আমাদের যে মাছটা এই যে আমাদের সপ্তম কোষের মাছ, সেই বড় মাছ। এখানে আমাদের একটা বিশাল বড় মাছ আছে, আমরা সেই মাছটা এবার দেখবো। যে এই যে আমাদের লাস্ট কোষে অনেক বেশি মাছ আমরা পাবো। কি সুন্দর মাছ, মাছগুলা এই লাস্ট কোষে সবচেয়ে বেশি মাছ পাবো বলে আশা করছি। দেখেন বিশাল বড় সাইজের মাছ। কত কেজি ওজন হবে ভাই? 12 থেকে 15 কেজি ওজন, বিশাল বড়। এই যে আমাদের দেখেন মাছটা, কই দেখি আমরা ছাড়াটা দেখবো। হ্যাঁ হ্যাঁ, তেল হয়ে গেছে মাছটা। এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এই যে মাছটা চলে যাচ্ছে, এই যে মাছটা এখন এই যে চলে যাচ্ছে। কি দেখেন মাছটা যাচ্ছে। আমাদের লাস্ট সপ্তম কোষের মাছ। আমাদের অনেক পরিশ্রমের, সারাদিনের পরিশ্রমের পরে এই যে 6 ঘন্টার মতন লাগছে। আমাদের কি 6 ঘন্টা লাগছে না দাদা? আজকে 6 ঘন্টার মতন সময় লাগছে। আপনারা চিন্তা করতে পারেন, সাধারণ অগাধ পরিশ্রম হয়। এখন তো ক্লান্ত হয়ে গেছি, হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা কিন্তু ভাত খাই নাই। দেখেন ভাত না খেয়ে ক্লান্ত, তার ভিতর থেকে সহজ মনে করলেই সহজ না, অনেক পরিশ্রমের একটা কাজ। এটা আপনারা এই যে দেখেন সেই সময় থেকে এক একটা মাছ, প্রতিটা মাছের গায়ে তো একবার করে হাত দেওয়া লাগতেছে। সেইটাই মানে তাহলে কয় হাজার মাছ, তাহলে সেই কয়বার হাজার বার হাত টাচ করা লাগতেছে। অনেক কষ্টের বিষয়, কিন্তু অনেক মজারও। যখন আমরা অনেক বেশি মাছ পাই তখন আমাদের ভালোও লাগে।
এটা কালো কেন? এই কারণে নাম হচ্ছে কালবাউস না? অবশেষে অনেক কষ্টের পরে প্রায় 5 ঘন্টা পরিশ্রমের পরে আমাদের এই যে মাছ ধরা শেষ। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো কথা আছে আপনার? দর্শক শেয়ার করুন, কষ্ট করছি, বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করে দিন। আর আমাদের কষ্টটা দেখুন, আর আমরাও জানি ভালোভাবে মাছ। হ্যাঁ আমাদের কষ্টটা দেখুন, যে এতটা পরিশ্রম করে আপনাদের এই মাছটা দেখার জন্য এতটা পরিশ্রম করছি আমাদের বাজারে দিচ্ছি, আপনারা কিনে খেতে পাচ্ছেন। হ্যাঁ এর জন্য আমাদের একটু সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সবাই সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা টাটা বন্ধুরা। সেই মনস্টার মাছ আমরা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, বিশাল বড় সাইজের। এই যে গিটার বাজাচ্ছে ছোট ভাই।